আপনি কি আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে ভাবছেন, কেন আমার ব্রণ কিছুতেই ভালো হচ্ছে না? অনেক ধরনের ফেস ওয়াশ ব্যবহার করেছেন, বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেছেন, ইন্টারনেটে দেখা ঘরোয়া টোটকাও চেষ্টা করেছেন। হয়তো কিছুদিনের জন্য ব্রণ কমেছে, কিন্তু কয়েক সপ্তাহ পর আবার নতুন করে দেখা দিয়েছে। যদি এমন অভিজ্ঞতা আপনারও হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ব্রণ এমন একটি সমস্যা যা শুধু ত্বকের উপর প্রভাব ফেলে না, এটি একজন মানুষের আত্মবিশ্বাসের উপরও প্রভাব ফেলতে পারে। অনেকেই ব্রণের কারণে ছবি তুলতে অস্বস্তি বোধ করেন, মানুষের সামনে যেতে সংকোচ করেন, বা নিজের ত্বক নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, ব্রণ খুবই সাধারণ একটি ত্বকের সমস্যা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রথমেই জেনে নেওয়া যাক ব্রণ আসলে কি। আমাদের ত্বকের নিচে অসংখ্য ছোট ছোট তেল উৎপাদনকারী গ্রন্থি থাকে, যেগুলোকে সেবাসিয়াস গ্ল্যান্ড বলা হয়। এই গ্রন্থি থেকে সিবাম বা প্রাকৃতিক তেল তৈরি হয়, যা আমাদের ত্বককে কোমল রাখতে সাহায্য করে। কিন্তু যখন এই তেল স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে তৈরি হতে শুরু করে, তখন তা মৃত ত্বকের কোষের সঙ্গে মিশে লোমকূপ বন্ধ করে দেয়। সেই বন্ধ লোমকূপে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেলে প্রদাহ তৈরি হয় এবং তখনই ব্রণের সৃষ্টি হয়। অনেকেই মনে করেন মুখ পরিষ্কার না রাখলেই ব্রণ হয়, কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। মুখ পরিষ্কার রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ব্রণের একমাত্র কারণ এটি নয়। এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে, যেমন বয়ঃসন্ধিকালে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে ব্রণ হওয়া খুবই স্বাভাবিক। আবার অনেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষও হরমোনের ভারসাম্যহীনতার কারণে ব্রণের সমস্যায় ভোগেন। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত তেলযুক্ত বা উচ্চ গ্লাইসেমিক খাবার বেশি খাওয়া, ত্বকের সঙ্গে মানানসই নয় এমন প্রসাধনী ব্যবহার, অতিরিক্ত মেকআপ, ঘাম জমে থাকা, এমনকি কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও ব্রণ দেখা দিতে পারে। এখন একটি প্রশ্ন অনেকেই করেন, চকলেট বা তেল মশলাযুক্ত খাবার খেলে কি ব্রণ হয়? এর উত্তর সবার ক্ষেত্রে এক নয়। নির্দিষ্ট কোনো একটি খাবারকে ব্রণের একমাত্র কারণ বলা যায় না, তবে কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত চিনি, সফট ড্রিঙ্ক, জাঙ্ক ফুড বা উচ্চ গ্লাইসেমিক খাবার ব্রণের প্রবণতা বাড়াতে পারে। তাই স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা সবসময় ভালো। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই ব্রণ দেখলেই সেটি নখ দিয়ে চেপে ফাটিয়ে দেন। এটি সবচেয়ে বড় ভুলগুলোর একটি, কারণ এতে ত্বকের ভেতরে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে, প্রদাহ বেড়ে যেতে পারে এবং পরবর্তীতে মুখে স্থায়ী কালো দাগ বা গর্তের মতো একনে স্কার তৈরি হতে পারে, যা দূর করতে অনেক বেশি সময় এবং চিকিৎসার প্রয়োজন হয়। আরেকটি ভুল হলো অন্য কারো পরামর্শে বা সোশ্যাল মিডিয়ায় দেখা ভিডিও দেখে নিজের ইচ্ছামতো ওষুধ বা স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করা। অনেক সময় এগুলো প্রথম দিকে ভালো ফল দিচ্ছে বলে মনে হলেও পরে ত্বক আরও সংবেদনশীল হয়ে যায় এবং ব্রণ আগের চেয়ে বেশি দেখা দিতে পারে। তাই কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, তাহলে ব্রণের সঠিক চিকিৎসা কী? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি মানুষের ত্বক আলাদা এবং ব্রণের কারণও আলাদা হতে পারে। তাই একজনের জন্য কার্যকর চিকিৎসা অন্যজনের ক্ষেত্রে একইভাবে কাজ নাও করতে পারে। একজন বিশেষজ্ঞ প্রথমে আপনার ত্বকের ধরন, ব্রণের ধরন, এর কারণ এবং ত্বকের সামগ্রিক অবস্থা মূল্যায়ন করেন। তারপর সেই অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা তৈরি করা হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন আরও স্বাস্থ্য বিষয়ের তথ্য জানতে চান, তাহলে আমাদের পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান।